পর্ব ৩ নেকড়ের মুখোমুখি। অনির্বাণের পা ফসকে গেল। সে গড়িয়ে পরল বরফের উপর, হাত দিয়ে সামলে নিতে গিয়ে কেটে গেল কাঁধ। রক্তের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়তেই চারদিক থেকে একসঙ্গে বহু গর্জন শোনা গেল। সে কাতরাতে কাতরাতে উঠতে গিয়ে দেখতে পেল চারপাশে দাঁড়িয়ে আছে আরও কয়েকজন। সবাই মানুষের মতো দুপায়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের মুখে ধারালো দাঁত, গায়ে ঘন লোম, চোখ আগুনের মতো জ্বলছে। সবাই একসঙ্গে গর্জন করল। অনির্বাণ দৌড় দিল, কিন্তু সামনে এক বিশাল নেকড়ে তার পথ আটকাল। সে বুঝতে পারল পালানোর উপায় নেই। তারপর নেকড়েটা ধীরে ধীরে হাঁটু মুড়ে বসে পড়ল। তার ঠোঁটের ফাঁক দিয়ে একটা বিকৃত হাসির মতো কিছু বেরোল। তুমি আমাদেরই একজন। অনির্বাণের সমস্ত শরীরে কাঁপুনি ধরে গেল।